সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আর কিছুদিন পরেই তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো তোমরা কোন স্কুল থেকে আমাদের ভিডিওটি দেখছো, তোমাদের স্কুলের নামটা আমাদের কমেন্ট বক্সে জানাই দিও। আর অবশ্যই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা জানো, থাম্বনেল দেখে অবশ্যই জেনে গেছো যে আমরা বিজ্ঞানের এমসিকিউর উপর খুব সুন্দর একটা ক্লাস নিব, যেখানে আমরা প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা সহকারে কিভাবে শর্টকাটে করা যায় সব কিছু কিন্তু ভিডিওতে আজকে তোমাদেরকে পাই টু পাই শিখিয়ে দিব। এই জন্য অবশ্যই তোমরা খাতা নিয়ে বসবা। এখানে আমি যা যা বলি এবং মুখে যা যা বলি এবং খাতায় এখানে যা যা লিখি, তোমরা সম্পূর্ণ খাতায় লিখবা। আর এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে আমাদের এগুলো সাবমিট করে দিবা। তো আমরা শুরু করতেছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে 1 নম্বরে যে প্রশ্ন রেখেছি, 1500 কেজি ভরের একটি গাড়ি 7200 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল হলে এর ভরবেগ কত হবে। এখানে ক, খ, গ, ঘ 4টা অপশন আছে। তো এই অঙ্কটা করার জন্য আমরা একটু বেসিক ভাবে করি। দেখো এখানে কি কি দেওয়া আছে, এটা সলিউশন করতেছি, একটু ভালো মতো বোঝো। এখানে আমাদের 1500 কেজি ভর, আমরা জানি ভর, ভর মানে কি, ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়। এখানে ভর দেওয়া আছে 1500 কেজি, তাই না? 1500 কেজি এবং গাড়ি এত বেগে যাচ্ছে। তো এখানে আমরা জানি বেগ সমান হচ্ছে কত, 72 কিলোমিটার/আওয়ার, ইনভার্স পার আওয়ার, তাই না? এটা হচ্ছে বেগ। আমরা জানি বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু জানি তোমাদের বেগের একক কি বলতো? আমরা জানি বেগের একক হচ্ছে ms/1 বা মিটার/সেকেন্ড। এটা তোমরা নোট হিসেবে লিখে রাখো যে বেগের একক হচ্ছে কি, বেগের একক মিটার/সেকেন্ড। মিটার/সেকেন্ড এর বেগের একক। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে কিন্তু দেখো বেগের একক তো আছে কিলোমিটার/আওয়ার। এই কারণে এই কিলোমিটার/আওয়ারকে আমাদেরকে বেগে অর্থাৎ মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হবে। খুব সিম্পল প্রসেস, মনে রাখবা। এখানে 72 আছে, গুণ দিবা 1 কিলোমিটার। আমরা জানি কিলোমিটার মানে কত, 1000, তাই না? 1 কিলোমিটার সমান 1000 মিটার। ডিভাইডেড h/1, ইনভার্স থাকলে আমাদের ভাগ দিতে হয়। আর এইচ 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, অর্থাৎ 3600 দ্বারা ভাগ করে দিবা। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের বেগের মান। তো এখানে কত চলে আসে একটু দেখো তো সুপ্রিয় শিক্ষার্থীরা। এখানে ক্যালকুলেশন করে দেখবা। 72 গুণ হলো 1000 ভাগ হচ্ছে 3600, তার মানে এখানে আমাদের 20 আসলো। আর ব্যাগের একক আমরা জানি মিটার/সেকেন্ড, তাহলে ms/1। এখন আমাদের এখান থেকে আমাদের কি বের করতে বলছে, ভরবেগ বের করতে বলছে। আমরা জানি ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, যা কিন্তু আমরা অনেক বেসিক ক্লাসে তোমাদেরকে শিখেছি। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয় এবং ভরবেগের একক আছে। ভরবেগের একক, এটা খাতায় নোট করবা। ভরবেগের একক হচ্ছে কেজি মিটার/সেকেন্ড। কেজি মিটার/সেকেন্ড, অনেকে আবার বলে কেজি ms/1, বাট এটা সঠিক উচ্চারণ কেজি মিটার/সেকেন্ড। এই মাইনাস আছে উপরে, ওইটাকে পার বলে, ঠিক আছে? তো এখন আমরা এখান থেকে যে সূত্রটা আমরা জানি, এগুলা কিন্তু তোমাদের প্রত্যেকটা এমসিকিউর জন্য 1 মিনিট করে সময় পাবা। এখানে যেহেতু বেসিক ক্লাস, তো আমরা এখানে ধীরে ধীরে লিখতেছি। তোমরা যখন পরীক্ষার হলে লিখবা, তখন এইগুলা কিছুই লিখবা না, সব এটা মনে মনে বের করবা। ডিরেক্ট লিখবা যে পি সমান, সাথে নোট করবা আমরা যে পি সমান এমভি। এখন জাস্ট এম এর মান বসাবা, আর হচ্ছে ভি এর মান বসাবা, পাশে 20। এখন দুইটা গুণ করবা, যে 1500 গুণ হলো 20, তাহলে 1500 গুণ 20 করলে হচ্ছে 30,000। 30,000। এখন আমরা জানি, দেখো এখানে আমাদের 30,000 কিন্তু কোনো অপশন নাই। এই কারণে এই 30,000কে আমাদের বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে। তো এই 30কে আমরা লিখবো বৈজ্ঞানিক রূপে কিভাবে করতে হয়, 3 গুণ, আমরা জানি এখানে 10-এর উপর যদি আমি 4 দেই তাহলে আমাদের কি হয়ে যায়, 10-এর উপর 4 দিলে দেখো, 10-এর উপর 4 দিলে কিন্তু আমাদের 10,000 হয়ে যায়। এই 10-এর উপর 4 মানে 10,000। এই 10,000-এর সাথে 3 গুণ করে কিন্তু 30,000 হয়ে যায়। আর আমরা জানি পি অর্থাৎ ভরবেগের একক একটু আগে শিখলাম, কেজি মিটার/সেকেন্ড। কেজি মিটার/সেকেন্ড, তার মানে আমাদের এটা হচ্ছে অ্যান্সার। এই অ্যান্সারটা কি আমাদের আছে, দেখো তো একটু খুঁজে। এই অ্যান্সারটা কিন্তু আমাদের অবশ্যই এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের এটা অ্যান্সার হচ্ছে এই ঘ নাম্বারটা। আশা করি তোমরা এটা ভালো মতো বুঝতে পারছো। আমরা নেক্সট আর একটা এমসিকিউ নিয়ে আলোচনা করবো। না বুঝলে কমেন্ট করে দেখাও, ওকে? আমাদের 2 নম্বরের এমসিকিউটা হচ্ছে 20 মিটার/সেকেন্ড বেগে একটি 50 গ্রাম ভরে টেনিস বল নিক্ষেপ করলে এটি দেয়াল ধাক্কা খেয়ে আবার একই দিককে ফিরে এলে বলটির ভরবেগে পরিবর্তন করতে হবে। অর্থাৎ সাপোজ তোমার কাছে একটা টেনিস বল আছে, তুমি সেটা একটা দেয়ালে নিক্ষেপ করবা এবং দেয়ালে নিক্ষেপ করলে এইটা বাড়ি খেয়ে আবার পিছে ব্যাক করবে।
সে কথা বলছে যে তোমার কাছে টেনিস বল, সেটা তুমি দেয়ালে নিক্ষেপ করবা, নিক্ষেপ করার পর আবার পিছে ব্যাক করবে। তো নিক্ষেপ করার পর এটি দেয়াল ধাক্কা খেয়ে আবার একই দিকে আর কি ফিরে এলে বলটি ভরবেগের পরিবর্তন হতে হবে, সেটা আমাদের বের করতে হবে। এখানে চমৎকার ভাবে আমাদের এখানে যা যা তথ্য আছে সেই তথ্যগুলো লিখবো। তো এইটা হচ্ছে তোমরা যখন আর কি প্র্যাকটিস করো বারবার, তখন তোমাদের এটা করার জন্য সময় লাগবে মাত্র 10 সেকেন্ড সর্বোচ্চ। বাট এখন ভালো মতো বুঝো, পরবর্তী নিজে করতে পারবা। তো এখানে যেগুলো যা দেওয়া আছে, কি কি দেওয়া আছে এখানে, এখানে দেওয়া আছে এই একটা মান, একটা বেগের মান দেওয়া আছে, যে বেগ ভি সমান আছে আমাদের কত, 20 মিটার/সেকেন্ড। এরপর আমাদের দেওয়া আছে একটি ভর 50, ভর হচ্ছে 50, যাকে এম দ্বারা প্রকাশ করা হয় 50 গ্রাম। কিন্তু আমরা জানি এখানে ভরের একক হচ্ছে কেজি, তাই না? আমরা জানি ভরের একক কেজি, বাট এখানে কিন্তু ভরের একক গ্রাম দেওয়া আছে। এই কারণে আমরা এটাকে গ্রাম থেকে আমরা কেজিতে কনভার্ট করব, ঠিক আছে? আমরা এটাকে হচ্ছে কি গ্রাম থেকে কেজিতে কনভার্ট করবো ভাইয়া। তো এই কেজি থেকে কনভার্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই 50 গ্রামকে 1000 দ্বারা ভাগ করতে হবে। কারণ আমরা সবাই জানি যে কি জানি সবাই, 1 গ্রাম সমান 1000 কেজি বোঝায়, যে 1 কেজি, তাই না? 1 কেজি সমান 1000 গ্রাম বোঝায়। এই কারণে আমাদেরকে এটা মতে, যেহেতু এটা গ্রাম আছে, গ্রাম থেকে কেজিতে আনার জন্য এটাকে তুমি 50কে 1000 দ্বারা ভাগ করবা, তাহলে আমাদের কিন্তু এটা কেজিতে হয়ে গেল। আর আমরা এটাকে এভাবে না লিখে আমরা কি করব, এই 50 লিখবো, গুণ হচ্ছে তার সাথে এই 1000, আমরা জানি কত, 1000 মানে হচ্ছে 10, তারপর ইনভার্স 3 যদি দেই, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। কারণ আমরা জানি এই যে এখানে ভাগ আছে, এই ভাগ মানে হচ্ছে মাইনাস, আমরা সবাই জানি, একটু আগে যে অঙ্কটা করলাম সেটা বোঝাইছি। যারা জানো না তারা জেনে রাখো, এখানে ভাগ মানে হচ্ছে মাইনাস, আর এখানে 1000 মানে কত, 10 কিউব। আমরা জানি 10 কিউব, 10 কিউব মানে কত, 1000, 10 কিউব মানে 1000। আর যেহেতু ভাগ আছে তাই -3 দিতে হবে, অর্থাৎ -3 মানে হচ্ছে কত, এই -3 মানে 1/3, ঠিক আছে? এই কারণে আমরা সরাসরি, তোমরা মনে রাখবা, যারা আর কি একটু দুর্বল স্টুডেন্ট আছো, তোমরা সরাসরি মনে রাখবা, এইভাবে না করে সরাসরি কি করবা, সরাসরি যে যদি গ্রাম থেকে কেজি দাঁড়ানোর জন্য 50-এর সাথে তুমি 10 ইনভার্স 3 দিবা, তাহলে এটা কেজি হয়ে যাবে, ঠিক আছে? যারা আর কি দুর্বল স্টুডেন্ট আছো, তোমরা মনে রাখবা যে 50 গ্রাম থেকে কেজি দাঁড়ানোর জন্য 50-এর সাথে জাস্ট 10 ইনভার্স 3 দ্বারা গুণ করে দেবো, দ্যাটস এনাফ। ওকে, তখন আমাদের দুটো মান হয়ে গেল। এখন আমাদের বের করতে হবে ভরবেগের পরিবর্তন। মনে রাখবা এখানে ভরবেগের পরিবর্তন হচ্ছে 2mv সমান হোয়াট, অর্থাৎ আমাদের এখানে মানে ভরবেগের পরিবর্তন আমরা জানি ডেল ধারা প্রকাশ করা হয়, তাই না? ডেল ধারা প্রকাশ করা হয় বা ডেল ভি ধারা প্রকাশ করা হয়। কিন্তু এখানে আমরা একইভাবে আমাদের যে নোটটা আছে সেই নোটটা একটু তোমাদেরকে দেখে নেই, যে ওরা আমাদের নোটে ডিরেক্টলি আর কি ভরবেগের পরিবর্তন তোমার ডিরেক্টলি ওরা লিখছে, বাট আমি এখানে এফএম দিয়ে দিই, তাই সুন্দর হবে ব্যাপারটা, ঠিক আছে? তা না হলে এটাই লিখেছে যে ভরবেগের পরিবর্তন কত হবে, এখানে তুমি ডেল এল দিতে পারো, ডেল এল সমান হোয়াট, বাট এটা আমি সরাসরি এটাই দিয়ে দিই, এটা সুবিধা হবে। এখন যে সূত্রটা আমরা জানি, এটা শর্টকাট সূত্র মনে রাখবা, ঠিক আছে? এটা শর্টকাট সূত্র, এটা শর্টকাট, এটা শুধু এমসিকিউর জন্য প্রযোজ্য হবে, নট সিকিউ। সূত্রটা হলো ভরবেগের পরিবর্তন সমান 2mv। জাস্ট এখন তুমি মানগুলো পাইছে দেবা, এম এর মান পাইছে হচ্ছে 50 গুণ 10 ইনভার্স 3 গুণ ভির মান 20। এখন এই দুইটা গুণ করে দেবা, দেখবো আমাদের একটা অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? আমাদের এই দুইটা গুণ করে দেবা। দেখো তাহলে কিভাবে গুণ করবা, 2 গুণ 50 xp-3 আর গুণ হচ্ছে আমাদের 2 গুণ হচ্ছে 20, এখানে আসবে 2, এখানে যদি 2 আমরা জানি, আর এই ভরবেগের পরিবর্তন একক কেজি, mx ইনভার্স 1, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের 2 কেজি। এই গ নাম্বারটা হবে অ্যান্সার। দেখো যারা বোঝো না, আমি একটু ক্যালকুলেশন দেখাই দিই, এখানে ক্যালকুলেশনটা একটু বোঝার বিষয়, এখানে ক্যালকুলেশনটা একটু বোঝার বিষয়, লক্ষ্য করো। ওকে, আশা করি দেখা যাচ্ছে। ওকে, দেখো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ওইখানে 2 আছে, তো আমরা এখানে 2 উঠালাম, এরপর গুণ দিবা, এরপর 50, ঠিক আছে? 50 উঠাবা, এরপর হচ্ছে আমাদের ইএক্সপি দিতে হবে। এই যে এখানে দেখো, এই যে এখানে 10 লেখা আছে, এটা বলে ইএক্সপি,
তো তোমরা এখানে গুণ দেবা না, এই 50 লেখার পর এখানে এক্স পিছে চাপ দিবা, তো এখানে 10 চলে আসবে। এরপর এখানে -3 আছে, জাস্ট তুমি -3 দিবা, এই মাইনাস আর এখানে 3 দিবা, ঠিক আছে। তার সাথে গুণ দেওয়া হচ্ছে, এটা আর কিছু না, এটা এখন সমান দিবা, তার সাথে হচ্ছে গুণ দিবা 20। দেখো আমাদের এখানে 2 চলে আসছে আনসার, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো খুব সিম্পল ভাবে। ওকে, তো আশা করি এটা আমাদের দেখতে দেখতে শেষ হয়ে গেল। যদি না বুঝো অবশ্যই কমেন্ট করো। তোমরা এই সূত্রটা যেটা লিখলাম, হ্যাঁ, এখানে যে সূত্রটা লিখলাম যে তোমার ভরবেগের পরিবর্তন 2mv, এটা কিন্তু শুধুমাত্র আমাদের এমসিকিউর জন্য প্রযোজ্য, এটা শর্টকাট সূত্র। ওকে, এই সূত্র মোতাবেক করবা, আর আমরা জানি ভরবেগের পরিবর্তন একক কেজি এমএস ইনভার্স 1 বা কেজি মিটার পার সেকেন্ড। শেষ। এই জাতীয় অঙ্ক পরীক্ষায় 100% শিওর যে একটা হলেও কমন থাকবে। তো এখন দেখো আমাদের পরবর্তী 3 নম্বর যে প্রশ্নটা এখানে দিয়েছি, বলা হয়েছে 1000 কেজি ভরের একটি বাস 50 মিটার পার সেকেন্ড ও 1500 কেজি ভরের একটি ট্রাক 35 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে কোনটিকে থামাতে শক্তিশালী ব্রেক ব্রেক প্রয়োগ করতে হবে। এখানে ব্রেক না ব্রেক একটু দেখে নেই, এখানে কিন্তু ব্রেক হবে, সরি, এখানে হবে ব্রেক, মানে শক্তিশালী ব্রেক করতে হবে। হ্যাঁ, আমরা যখন বড় গাড়ি চালাই যখন ব্রেক করতে হয় না, তো দেখবা যে গাড়িটা বেশি রানিং এ থাকে এবং যে গাড়িটার ওজন বেশি হয় সেটা আমাদের ব্রেক করে থামাতে একটু কষ্ট লাগে, তাই না? আর যে গাড়িটা হালকা হয় এবং খুব স্লো চলে বা হালকা, খুব জোরে চলে সমস্যা নাই, বাট একটু হালকা হয়, সেগুলো দেখবে ব্রেক করলেই থেমে যায়। যেমন একটা সাইকেলের সাথে তুমি একটা মোটরসাইকেল কল্পনা করো, সাইকেলটা খুব সহজেই থামানো যাবে, বাট মোটরসাইকেলটাও থামানো যায়, কারণ মোটরসাইকেল হাইড্রোলিক ব্রেক থাকে। তুমি এই সাইকেলের গিয়ার সাইকেল কল্পনা করো আর মোটরসাইকেল কল্পনা করো, সাইকেলটাকে আগে থামানো যায়। তো যাই হোক, এখানে আমাদের যে কথাটা বলা হয়েছে 1000 কেজি ভরের একটি বাস 50 মিটার পার সেকেন্ড ও ভরের, তো এখানে একটু দেখো যে কি কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাসের ক্ষেত্রে বাসের ভর হলো 1000 কেজি এবং এত বাস এত বেগে, হ্যাঁ, এত একটা বাসের ক্ষেত্রে, এবং একটি ট্রাকের ভর হচ্ছে আমাদের কত, 1500 কেজি। তাহলে আমাদের এই অঙ্কটার আর কিছু দেখার দরকার নাই। এখানে শর্টকাটেই, মানে তুমি এখানে বেসিক ভাবে করলে দুইটার ভরবেগ বের করতে, যার ভরবেগ বেশি হবে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হইতো, ঠিক আছে। এখানে তুমি অঙ্ক ঝামেলার দরকার নাই, বেসিক ভাবে মাত্র 5 সেকেন্ড লাগবে না, এটা 2 সেকেন্ড লাগবে তোমার অঙ্কটা সমাধান করতে। তো এখানে দেখো 1000 কেজি ভরের, যেহেতু আমাদের বাসের ভর 1000 কেজি এবং ট্রাকের ভর হচ্ছে 1500 কেজি, দেখতেছি যে ট্রাকের ভর বেশি, এই কারণে আমাদের অ্যান্সার হবে ট্রাক, অর্থাৎ ট্রাককে শক্তিশালী ব্রেক প্রয়োগ করতে হবে। ট্রাক যেহেতু আমাদের ট্রাকের ওজন বেশি, মানে ভর বেশি, এই কারণে ট্রাককে আমাদের ব্রেক করতে হবে, শক্তিশালী ব্রেক করতে হবে, সিম্পল বিষয়। এখানে দেখো বাসের ভর কম, মাত্র 1000 কেজি, বাট ট্রাকে বেশি, যার ভর বেশি তাকে ব্রেক করতে শক্তিশালী ব্রেক করতে হবে, সিম্পল ভাবে ট্র্যাক অ্যান্সার। এটা মাথা কমন সেন্স, মানে কম মাথা খাটালেই তুমি নিজে করতে পারবা। তো যাই হোক, এটা শেষ হয়ে গেল আমাদের। পরবর্তীটা আমি উঠিয়ে নেই। তোমাদের এই এমসিকিউ গুলো করতে করতে বুঝছো, তোমরা তো দেখছো কত মিনিট, প্রায় 2 ঘন্টার মতো বেশি লাগছে সময়। যাই হোক, দেখো, তো এরপর হচ্ছে আমাদের পরবর্তী 4 নম্বর প্রশ্নটা। এখানে বলা হয়েছে একটি বস্তুর উপর 100 নিউটন বল কত সময় ব্যাপী ক্রিয়া করলে বস্তুটির ভর বেগের পরিবর্তন এত হবে। তার মানে এখানে আগে দেখি যে কি কি তথ্য দেওয়া আছে। এখানে আমাদের তথ্য দেওয়া আছে হচ্ছে তোমার একটি বস্তুর এত বল দেওয়া আছে, আমরা জানি বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। তো বল সমান দেওয়া আছে 100 নিউটন, সরি, বলে মানে কি 100 না 1000, হ্যাঁ 100 নিউটন, ঠিক আছে। এবং আমাদের হচ্ছে আরেকটা মান দেওয়া আছে ভরবেগের পরিবর্তন, তাই না? দেখো এই যে ভরবেগের পরিবর্তন দেওয়া আছে, আমরা জানি ভরবেগের পরিবর্তনকে একটু আগেটাই দেখাচ্ছিলাম, বলছিলাম যে ডেল পি দ্বারা প্রকাশ করা হয়, তাই না? তো জেনে রাখবা যারা জানো না যে ভরবেগের পরিবর্তনকে ডেল পি সমান প্রকাশ করা হয়। তো ডেল পি সমান 10 কেজি মিটার পার সেকেন্ড। আর আমাদের দেওয়া নাই, এবং আমাদের এখান থেকে বের করতে হবে, যেহেতু বলছে কত সময় ব্যাপী। দেখো এখানে কিন্তু প্রশ্ন বলছে, এটা প্রশ্ন, কত সময় ব্যাপী, মানে সময় ব্যবধান বের করতে বলছে। তো এই কারণে আমি লিখলাম, এটা লিখে দিই সময় ব্যবধান কত। সময় ব্যবধান, আমরা জানি সময় ব্যবধানকে ডেল টি দ্বারা প্রকাশ করা হয়, কারণ টি তে সময়, ডেলে হচ্ছে আমাদের যে কোনো কিছুই বোঝায়, এটা সমান হওয়ার। তো এখানে একটা শর্টকাট সূত্র আছে, এটা মনে রাখবা। শর্টকাট সূত্র যে আমরা জানি কি ডেল টি সমান, আমরা জানি ডেল টি সমান ডেল পি বাই হচ্ছে তোমার এফ।
এখান থেকে ডেলপির মান 10 আর এফ এর মান হচ্ছে 100। এখান থেকে 0 0 কাটা, তাহলে 1/10, তাহলে এখানে 0.1 সেকেন্ড। তাহলে এটা হবে অ্যান্সার। 1.0 ক নাম্বার। আশা করি বাচ্চারা তোমরা বুঝতে পারছো কত সহজ অঙ্ক এগুলা। এগুলা জাস্ট তুমি এটা একটু ভাষায় খাটাবা, মাথা খাটাবা, এই নিয়মে আরেকটা করবা একই প্রসেসে, দেখবে ইজি হয়ে গেছে। ঠিক আছে, এটা হয়ে গেল, কিন্তু এটা কিন্তু হয়ে গেল। তো আমাদের 5 নম্বর যে প্রশ্নটা বলছে 20 কেজি ভরের কোনো বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুর ত্বরণ কত। তো আমরা এখানে যে তথ্যগুলো পেলাম সেগুলো একটু লিখি, যেখানে কি কি দেওয়া আছে। তো এখানে ফার্স্ট অফ অল হচ্ছে 20 কেজি ভর দেওয়া আছে। আমরা জানি ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, তো এম সমান হচ্ছে 20 কেজি। এরপর দেওয়া আছে বস্তুর উপর এত বল প্রয়োগ করা হলো, তা বলকে আমরা জানি এফ দ্বারা প্রকাশ করা হয় 20 নিউটন। প্রয়োগ করা হলে বস্তুর ত্বরণ কত, তার মানে আমাদের এখানে ত্বরণ বের করতে হবে। সিম্পল বিষয়, আমরা জানি সূত্র কি, আমরা জানি এফ সমান এম এ। আমরা জানি এফ সমান এম এ, বা আমাদের ত্বরণ বের করতে বলছে, তার মানে আমরা এ কে লিখবো, তাহলে এফটা উপরে যাবে আর এমটা নিচে থাকবে। জাস্ট তুমি মান বসাও, এফ এর মান 20 আর এম এর মান হচ্ছে 20, তাহলে 20 কাটা গেলে ওখানে 1 থাকে। আমরা জানি ত্বরণের একক হচ্ছে মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা লিখে রাখো যারা জানো না। এম এস ইনভার্স 2, তার মানে এখানে অ্যান্সার হবে ঘ নম্বর। হয়ে গেল, সিম্পল বিষয় অঙ্ক করা। ওকে, এই কলেজটা অঙ্ক পরীক্ষায় থাকবেই বলে রাখলাম। যারা 9-এ, যারা ক্লাস 10-এ গিয়ে সায়েন্স দেবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর তোমাদের বার্ষিক পরীক্ষা তো সবার জন্য গুরুত্বপূর্ণ। তো তোমাদের এই প্রশ্ন দেখায় আমাদের নোট থেকে, দেখো যে প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টা, এটা উত্তর হবে 4টা, তাই না? আমরা জানি কি কি, এখানে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে যে মৌলিক বল 4 ধরনের, যথা মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, বিদ্যুৎ চুম্বকীয় বল, এরপর দুর্বল নিউক্লিয় বল ও সবল নিউক্লিয় বল। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, সবাই নোট করে নিও। তারপর এই যে একটা পাল্লা, দেখো এখানে বলা হয়েছে কি যে সবল, হ্যাঁ একটু দেখা যাচ্ছে, ওকে, সবল নিউক্লিয় বলের পাল্লা কত, এটার অ্যান্সার হবে ক নাম্বার, 10⁻15 মিটার। এখানে ব্যাখ্যা দেওয়া আছে যে সবল নিউক্লিয় পরমাণু পাল্লা, তোমরা এটা পড়ে নিও, সুন্দর মতো এখানে ব্যাখ্যা দেওয়া আছে। ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো দেখো আমাদের পরবর্তী ওই দুইটা তোমাদের জাস্ট এক্সট্রা দেখালাম, হ্যাঁ ওইটা সামনে পেছে গেছিল, এটা এমনি আমরা ওই মানে ওই জাতীয় প্রশ্নগুলা যেটা আমাদের এই এই সমস্ত অঙ্ক ব্যতীত যেগুলো আছে সেগুলো নেক্সট একটা ভিডিওতে আলোচনা করা যাবে। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদের ফ্রিতে কিন্তু অনেক কিছু দিচ্ছি, যা কিন্তু তোমাদের খুবই খুবই হেল্প। হ্যাঁ, বাংলাদেশের প্রতিটা প্রান্তে ভিডিওগুলো তোমরা সরিয়ে দিও, আশা করছি ভালো কিছু হবে। যাই হোক, আমরা এটা দেখছি বলছে দুইটা বস্তুর মধ্যে ক্রিয়া বল F1 এবং প্রতিক্রিয়া বল F2 হলে নিচের কোন সমূহটি সঠিক। ভাইয়া আমরা জানি যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলে কথা হলে নিউটনের তৃতীয় সূত্রের কথা বলে। তোমাদের বইতে নিউটনের সূত্রটা অন্যভাবে দেওয়া আছে, বাট সহজভাবে বলে নিউটনের তৃতীয় সূত্র হলে যে প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, তাই না? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্রটা হচ্ছে আমাদের ক্রিয়া প্রতিক্রিয়ার উপর ডিপেন্ড করে। তুমি ধরো দৌড় দিলে মাটির সাথে কিন্তু আঘাত পেয়ে দৌড়তাম। আমরা হাঁটি, হ্যাঁ হাঁটা চলা করি, তো মাটিতে কিন্তু আমরা ঘর্ষণ করেই কিন্তু হাঁটা চলা করি। তুমি হচ্ছে এই যে দেখো সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানে উদাহরণ যেটা বলে রকেট, একটা রকেট যখন উপরে যায় তখন ভূমিতে মানে মাটিতে বিশাল বেগে একটা কিন্তু চাপ সৃষ্টি করে, তো ওই চাপ রেখে কিন্তু সে উপরের দিকে চলে যায়। সিম্পল, এটা নিউটনের তৃতীয় সূত্র। তো যাই হোক, অত কিছু জানতে হবে না আমাদের। এটা ব্যাখ্যাটা কি, নিউটন তৃতীয় সূত্র হচ্ছে F1 সমান -F2, অর্থাৎ এটা যা হবে তার বিপরীত হবে এটা। তো আমরা এখান থেকে একটু সমীকরণ করতে পারি F1, এই F1 F2টা আমাদের পাশে মাইনাস আছে, সমান এই পাশে আনলে প্লাস হয়ে যায়, আর এই পাশে তখন শূন্য থাকে। আর এটা হচ্ছে কাঙ্ক্ষিত আমাদের অ্যান্সার। দেখো আমাদের এটা দেওয়া আছে, অর্থাৎ এই যেটা, এটা হবে অ্যান্সার। সিম্পল, ঠিক আছে, খুবই সিম্পল বিষয় হয়ে গেছে। তো তোমরা এটা মুখস্থ করবা যে মহাকর্ষীয় ধ্রুবকের সাংখ্যিক মান কত, এটা হবে 6.67 গুণ 10⁻11। এটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু ভাইয়া লাগবে, ঠিক আছে, এটা ভালো মতো মনে রাখবা। এটা হচ্ছে 36 নাম্বারটা এক, যে মহাকর্ষীয় ধ্রুবকের জি এর মান কত, একই রকম। ঠিক আছে, এখানে ব্যাখ্যা দেওয়া আছে। তো
তো আমাদের এর পরবর্তী হচ্ছে এই এমসিকিউটা বলছে 5 কেজি ও 8 কেজি ভরের দুইটা বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল এত নিউটন, তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? তো এর জন্য আমাদের সূত্র হবে এটা, মনে রাখবা মধ্যবর্তী দূরত্ব বা দুইটা বস্তু ক্রিয়াশীল এই সমস্ত কথা যদি উল্লেখ থাকে কখনো, তখন মনে রাখবা আমাদের এই মধ্যাকর্ষণের এই বলের সূত্রটার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। সূত্র হচ্ছে এফ সমান জি ইন্টু এম টু ডিভাইডেড আর স্কোয়ার। তো এখানে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে, যেমন এটা প্রথম বস্তুর ভর M1 এবং এটা দ্বিতীয় বস্তুর ভর M2 লিখলাম। এখন এটা যেহেতু আমাদের এটা লাগবে, জির মান আমাদের লাগবে, এই কারণে এটা মুখস্থ রাখতে হয় 6.67 গুণ 10^11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, এটা মুখস্থ রাখতে হয়। আর এখানে আমাদের বল দেওয়া আছে, ক্রিয়াশীল বল আমাদের এফ দ্বারা প্রকাশ করা হয় এত নিউটন হয়তো। এবং আমাদের বলছে মধ্যবর্তী দূরত্ব কত, মনে রাখবা এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে মধ্যবর্তী দূরত্বকে ছোট হাতের আর দ্বারা অথবা ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়। তুমি এখানে চাইলে ডি স্কয়ার দিতে পারতা, অনেক বইতে দেওয়া আছে। যাই হোক, এখানে তুমি তোমাদের বইতে আর স্কয়ার দিয়েছে, আর স্কয়ার দিয়ে করবা। এখন আমরা এখান থেকে আর স্কয়ার মান বের করবো শোনা পাই, তাই না? কিভাবে বের করবো হিয়া দেখো, আর স্কয়ার জন্য এই আর স্কয়ারকে আমরা এই পাশে নিয়ে আসবো, তখন আমাদের যেটা উপরে গুণ হবে M1 M2 ডিভাইডেড এই এফটা আর এর জায়গায় চলে যাবে, শেষ। বা এখন আমরা এই আর এর উপর যে স্কয়ার আছে, স্কয়ার বলতে আমরা রুট দিতে পারি, তাহলে উপর থাকবে জি M1 M2 ডিভাইডেড হচ্ছে এফ। জাস্ট তুমি ভাইয়া মানগুলো বসাই দাও, জাস্ট মানগুলো বসাই দেবা। এখানে জির মান হচ্ছে 6.67 গুণ 10^11 গুণ M1 এর মান হচ্ছে কত 5, আর M2 মান হচ্ছে 8, আর F এর মান হচ্ছে 8 গুণ 10^8। এটাকে ক্যালকুলেশন করবা, এটার অ্যান্সার আসবে এটা 0.18 মিটার। ঠিক আছে, এখন কিভাবে হলো অনেকেই বাবা বুঝবা না, তো আমি ক্যালকুলেশন ডিরেক্টলি তোমাদেরকে বোঝাই দিই। দেখো কিভাবে হলো, একটু দেখো, যাদের এই সাইন্টিফিক ক্যালকুলেটর আছে একটু লক্ষ্য করো। ওকে, দেখা যাচ্ছে? ওকে, তো ফার্স্ট অফ অল তোমরা এখানে 6 পয়েন্ট, ঠিক আছে, দূরে নিলে তো সমস্যা নাই, তাই না? ওকে, 6.67, এরপর EXP দিবা, এটা EXP কত আছে, ইনভার্স 11 সমান দিলাম গুণ 5 গুণ 8, এটা দিলাম। এখন ভাগ দিবা, ব্র্যাকেট, ভাগ দিয়ে ব্র্যাকেট দিবা হচ্ছে 8 EXP ইনভার্স 8, তো ব্র্যাকেট আটকে দিবা, এত আসবে। এখন এটাকে রুট করে দিবা, এখানে একটা মান আসবে, দেখো 0.18, শেষ। সিম্পল বিষয়, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, সিম্পল। তো এখান থেকে তোমরা এটা মনে রাখবা 45 নম্বর, চাপের একক নিচের কোনটি? চাপের একক হচ্ছে কেজি মিটার ইনভার্স 1 এস ইনভার্স 2। এবং এখানে এই সূত্র মনে রাখবা, দেখো চাপ সমান হচ্ছে আমাদের এটা, যে গ নাম্বার, চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, বল বাই ক্ষেত্রফল, চাপ সমান পি সমান হচ্ছে এফ বাই এ, এফ বাই এ, চাপের সূত্র এফ বাই এ। ওকে, তো আমাদের পরবর্তী আর একটা অঙ্ক দেখো, এখানে দেওয়া আছে 5 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফলের ওপর 2 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হলে কত চাপ সৃষ্টি হবে? তো আমরা কিন্তু চাপের সূত্র একটু মাত্র আগে শিখলাম, যে পি সমান এফ বাই এ। এখানে চাপের সূত্রটা হচ্ছে এটা, এখানে চারটা অপশন দেওয়া আছে, এখানে যে যে তথ্যগুলো আছে দেখি, যে এত ক্ষেত্রফল, জানি ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়, এবং এটা দেওয়া আছে 5 সেন্টিমিটার স্কয়ার। তো মনে রাখবা ক্ষেত্রফলকে সবসময় মিটারে কনভার্ট করা উচিত, এবং এটাকে মিটারে কনভার্ট করবা। এই কারণে তুমি হচ্ছে, আমরা জানি 1 সেন্টিমিটার সমান 100 মিটার, যেহেতু এখানে সেন্টিমিটার স্কোয়ার আছে, তার মানে 100 কে স্কোয়ার করতে হবে, আর 100 কে স্কোয়ার করলে 10,000 হয়। তো আমি এই কারণে লিখবো 5 গুণ 10^4, যেহেতু সেন্টিমিটার স্কোয়ার আছে, এখানে মিটার স্কোয়ার দিতে হবে। সিম্পল। আবারও বলি, 5 সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার আনার জন্য তোমার কি করতে হবে, 100 দ্বারা হচ্ছে ভাগ করতে হবে, তাই না? 100 দ্বারা ভাগ করতে হয়। তো 100 দ্বারা ভাগ করার জন্য তোমার এখানে যেহেতু সেন্টিমিটার স্কোয়ার দুইবার আছে, তার মানে তোমার এখানে যদি 100 থাকে, তাহলে তোমার এখানে 100 স্কোয়ার দিতে হবে, আর 100 স্কোয়ার মানে 10,000, আর তাহলে আমি এখানে 10/4 দিতে পারি। যেহেতু এখানে ভাগ করতে হয়, এই কারণে মাইনাস দিতে হয়, অর্থাৎ এটা মানে হচ্ছে 1/10 ঠিক আছে, একটা বেসিক বই তোমাকে বুঝাই দিলাম। এখন আমাদের এখানে হচ্ছে আর একটা মান দেওয়া আছে এফ সমান 2 নিউটন, আর এখানে বের করতে হবে চাপ পি সমান হোয়াট। সিম্পল, আমরা জানি পি সমান এফ বাই এ, জাস্ট তুমি
এখানে এফ বাই এ, তাই না? এফ বাই এ, সরি, ঠিক আছে। এখন এফ এর মান বসাবা 2, আর এর মান পাইছি হচ্ছে 5 গুণ 10^4। এখন এটাকে ক্যালকুলেশন করবা, আমাদের তার চাপের একক প্যাসকেল, এখানে ক্যালকুলেশন করে দেখবা, এখানে আসবে 4000 প্যাসকেল। এটা হবে আনসার। ঠিক আছে, এই জাতীয় অঙ্কই পরীক্ষায় থাকবে, একটা থাকবে বলে রাখলাম। তো নেক্সট আমাদের এই প্রশ্নটা দেখো, দেওয়া আছে তিমি মাছ 2000 মিটার গভীরতায় গেলে তাকে কত অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে হবে। তো এখানে এক্সাম্পল অপশন দেওয়া আছে, আমাদের যা কি কি দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখি সলিউশন। তো এইখানে তিমি মাছ এত গভীরতায়, আমরা জানি গভীরতাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এই সমান 2000 দেওয়া আছে অ্যাটমসফিয়ার। আমরা জানি পানির চাপ সবসময় আমরা জানি রো দ্বারা প্রকাশ করা হয়, তাই না? পি সমান এস রো জি। রো সমান আমাদের ঘনত্ব, পানির ঘনত্ব সবসময় 1000 হয়। এবং এখানে আর একটা জিনিস হচ্ছে আমাদের কি, কেজি মিটার কিউব, কেজি মিটার পার লিটার, কেজি ইনভার্স 3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পানির ঘনত্ব, এটা মুখস্থ করে রাখবা, অনেক সময় থাকতে পারে। আর এখানে আমাদের যেহেতু এটা গভীরতার কথা বলা হয়েছে, এই কারণে অবশ্যই অভিকর্ষ ত্বরণ জি মান কাজে লাগবে। এটা মান 9.8, যেহেতু ত্বরণ তাই একক m/2। আর আমাদের এখান থেকে বের করতে হবে পির মান। তার মানে আমরা খুব সিম্পল ভাবে এখানে বুঝতে গেছি কোন সূত্র হবে, পি সমান এইচ রো জি। এখন এখান থেকে এইচ এর মান বসাবা, ঠিক আছে। আর এখানে আমাদের ক্যালকুলেশন জির মান, রোর মান হচ্ছে কত, 1000 গুণ জির মান হচ্ছে তোমার 9.8, তাই না? একটু ক্যালকুলেশন করো যে অঙ্কটা, এখানে ক্যালকুলেশন করে দেখবা যে কত আসে। ঠিক আছে, তো এখানে আমাদের প্যাসকেল আসবে, একটু ক্যালকুলেটর ধরি আমি। তো এখানে দেখো 2000 গুণ 1000 গুণ 9.8, এখানে আমাদের আসলো এই মানটা 2 3 4 5 এত প্যাসকেল। আর আমরা জানি চাপের একক হচ্ছে কি, প্যাসকেল, তাই না? চাপের একক আমরা জানি কি, প্যাসকেল। বাট সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আর কি একটু মিস্টেক হয়েছে আমাদের, কারণ একটু দেখো, এখানে হচ্ছে আমাদের বলছে সমুদ্রের কথা, তিমি মাছ সমুদ্রে থাকে, আর আমাদের সাধারণ পানির ঘনত্ব হলো 1000 মিটার, মানে 1000 কেজি m/3। কিন্তু মনে রাখবা, সমুদ্রের পানির ক্ষেত্রে পানির ক্ষেত্রে আমাদের এই ঘনত্বটা হচ্ছে 1030 হবে। ঠিক আছে, 1030 হবে, 1030। কারণ আমাদের এখানে সমুদ্রের পানি, দেখবা যে যারা স্নান করছো, গোসল করছো সমুদ্রের পানিতে, খুব পাতলা মনে হয় ঘনত্বটা। যাই হোক, আমাদের মনে রাখবা সমুদ্রের পানির ঘনত্ব 1030, মানে একটু বেশি হবে, একটু বেশি। তো এখানে কিন্তু তাহলে 1030 দিতে হবে। ঠিক আছে, 1030, এখানে একটু ক্যালকুলেশন ভুল হয়েছিল। হ্যাঁ, তাহলে এখানে ক্যালকুলেশনটা কি হবে, 2000 গুণ হচ্ছে 1030 গুণ হচ্ছে 9.8, তাহলে এখানে দাঁড়ালো হচ্ছে এই মানটা, এত প্যাসকেল। তো আমাদের প্রশ্নে দেখো, আমাদের বলে দিছে কি অ্যাটমসফিয়ারে নিতে হবে। আমরা জানি অ্যাটমসফিয়ার হচ্ছে, এটা মুখস্থ রাখবা, আমরা জানি এক অ্যাটমসফিয়ার সমান হচ্ছে তোমার 1.013 গুণ 10^5। ঠিক আছে, এটা মুখস্থ করবা, এত প্যাসকেল। ঠিক আছে, তার মানে আমাদের এই মানটাকে আমাদের কি করতে হবে, এই মানটাকে আমাদের অ্যাটমসফিয়ারে আনার জন্য এই 1.013 গুণ 10^5 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমাদের একটা মান পাবো 1.013x5। তাহলে এখানে আমাদের মানটা আসবে 199.28, অর্থাৎ এটা কিন্তু প্রায় 200-র কাছাকাছি, প্রায় 200 কাছাকাছি, তাই না? এখানে আমি এটা লিখে দিই, প্রায়, এটা বলো 200 বোঝায়, এটা প্রায় 200। আমাদের এখানে কি 200 মিটার আছে, আর 200 অ্যাটমসফিয়ার, তাই না? চাপের একক যেহেতু অ্যাটমসফিয়ারে করছে, 200 অ্যাটমসফিয়ার হবে। তো এখানে হবে এই ঘর নাম্বার 200, এই যেটা ঘর নাম্বারটা হবে অ্যান্সার। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। খুবই সিম্পল একটা অঙ্ক, খুবই সিম্পল। তো এখান থেকে প্লাবতার অংশটা পড়বা, যে নিচের কোনটি প্লাবতার সূত্র, সেটা হচ্ছে এ ইজ রো জি। এখানে এ মানে ক্ষেত্রফল, এস মানে হচ্ছে গভীরতা, রো মানে ঘনত্ব, জি মানে অভিকর্ষ ত্বরণ, এটা পড়তে হবে। এবার প্লাবতার একক কি দেখো, প্লাবতার একক হচ্ছে নিউটন, এটা পড়তে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের এখানে দেখো 63 নম্বরটা,
যে তরলে নিমজ্জিত বস্তুর ওজন হারায় কেন? উত্তর হবে ঊর্ধ্বমুখী বলের জন্য। এগুলো ভালো মতো পড়তে হবে। তো এরপর একটা প্রশ্ন, যে ঢিল ছুঁড়ে আম পাড়া যায় কোন শক্তির কারণে? এটা অবশ্যই কিন্তু গতিশক্তির জন্য হবে, ঠিক আছে। তবে একটা প্রশ্ন দেখো এখানে, স্থির অবস্থান থেকে পড়ন্ত বস্তু ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে সমস্ত শক্তি হবে গতিশক্তি, আনসার, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো। তো এখন আমাদের 10 নম্বর প্রশ্নটিতে এখানে বলা হয়েছে নিচের কোন গতিশক্তি অর্জন করবে যদি 50 কেজি ভরের একজন লোক দৌড়বিদ এত মানে অর্থাৎ 5 মিটার/সেকেন্ড বেগে দৌড়ায়, অর্থাৎ তাহলে নিচে কোন গতিশক্তি অর্জন করবে? মানে এখানে প্রশ্নটা আগে বলে দিয়েছে। আর এই প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা নমুনা প্রশ্ন, সরকার থেকে এটা দিয়েছে। তো এটা সমাধান আমরা করতেছি একবারে সুন্দর মতো। তো এখানে আমাদের যা যা দেওয়া আছে একটু উঠাই। ফার্স্ট অফ অল হচ্ছে দেখো 50 কেজি ভর, তাহলে যে ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়। আগে যা যা দেওয়া আছে তাই আগে লিখি। এরপর একজন লোক দৌড়বিদ এত বেগ, অর্থাৎ তাহলে বেগ বেগ সমান কত পাইছি? 5 মিটার/সেকেন্ড। এত বেগে দৌড়ায়, তাহলে আমাদের এখান থেকে এত বেগে দৌড়ায় কোন গতিশক্তি, এই যে গতিশক্তি অর্জন করবে। আমরা জানি গতিশক্তিকে ইকে দ্বারা প্রকাশ করা হয়, তো আমরা ইকে সমান বের করবো। আমরা জানি সূত্র যে ইকে সমান কি বলতো? ইকে সমান হাফ mv²। খুব সহজ একটা অঙ্ক। গুণ এম এর মান হচ্ছে 50 আর ভির মান পাইছি 5²। তাহলে এখান থেকে তোমার 50কে 2 দ্বারা করবা, এখানে 25 আসবে, গুণ হচ্ছে 25, 5×5 = 25, 25 গুণ করলে এখানে 625 জুল, অর্থাৎ এটা হবে আনসার ক নম্বর। আমরা জানি ইকে শক্তি, অর্থাৎ ইকে মানে গতিশক্তি একক জুল। সিম্পল একটা অঙ্ক, আশা করি এটাও বুঝতে পারছো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমরা এই ভিডিওগুলো যদি ভালো মতো দেখো, ফুল যারা দেখছো এবং নোট করছো সুন্দর মতো, তারা পরীক্ষায় তারা ভালো একটা রেজাল্ট করবা। এই ওদের থেকে প্রশ্ন যেমনি আসুক না কেন, এই যে এই 10টা অঙ্ক করছি এবং কিছু কিছু এমসিকিউ তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাই দিছি, এবং তারপরে কিছু প্রশ্ন আমি এখন তোমাদের লাস্টে দেখাই দিই, যেটা আমরা বলেছিলাম যে পার্ট 2 দেবো, বাট এই পার্টের মধ্যে কিছু আমি তোমাদের দেখাই দিই। আশা করি ওদের থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে। তো আমি একটু নোটটা বের করলাম। তো এখানে দেখো, আশা করি দেখা যাচ্ছে। প্রথম আছে নিউটনের প্রথম সূত্র পদার্থের কোন ধর্মকে প্রকাশ করে? উত্তর হবে জড়তার সূত্র, ঠিক আছে, উত্তর হবে জড়তার সূত্র। তারপর এখান থেকে দেখো 2 নম্বর, বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? এটা হবে প্রথম গতিসূত্র। তো এরপর হচ্ছে আমাদের এটা বড় দরকার নাই, ঠিক আছে, এটা তো দেখাইছি। এই যেটা 5 নম্বরে দেখো, গাড়ি ব্রেক চাপলে যাত্রীর সামনে দিকে ঝুঁকে পড়ে কেন? এটা হচ্ছে গতি জড়তার জন্য। তারপর একটা প্রশ্ন আছে, চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে আমরা আছাড় খেয়ে পড়ি কারণ? গতি জড়তা হবে এটা আনসার, ঠিক আছে। তো এইভাবে আমাদের আরো অনেক প্রশ্ন থাকে, যা তোমরা আমাদের যে এই তোমরা অবশ্য জানো যে গণিতের এবং বিজ্ঞানের উপর আমাদের পূর্ণাঙ্গ একটা বার্ষিক পরীক্ষার সাজেশন বের হয়েছে। 2টা সাবজেক্ট, টোটাল সকল সাবজেক্টের মূল্য মাত্র 150 টাকা, হ্যাঁ, টোটাল বিজ্ঞান গণিতের। আর আলাদা 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 নিলে 100 টাকা করে আমরা পিডিএফ ভার্সনটা তোমাদের দিয়ে দেবো। তোমরা যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, যারা নিতে চাও শুধুমাত্র তারাই, যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, 01739549654। এই নাম্বারে যোগাযোগ করবা বিজ্ঞান এবং গণিতের সাজেশন নেওয়ার জন্য। ওকে, আশা করি পরীক্ষায় সবার আগে থাকবা, ভালো রেজাল্ট হবে। কারণ আমরা কিন্তু খুবই কষ্ট করে এবং বিভিন্ন অ্যানালাইসিস করে কিন্তু সাজেশনগুলো বানাইছি, ভালো কিছু হবে। আজকে ক্লাসটা এখানে শেষ করব। তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা, ভিডিও লাইক করে দেবা। ধন্যবাদ সবাইকে। আর ক্লাসটা যারা সম্পূর্ণ দেখেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের গ্রুপে সাবমিট করে দিও, আমি তোমাদের এইগুলা দেখবো এবং অ্যাপ্রুভ করব। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কোন ভিডিও চাও কমেন্টে জানাই দাও, যে এই বিষয়ের উপর ভিডিও দেন ভাইয়া, আমি ওইটাই দিব যেটা আর কি বেশি পাবো। ঠিক আছে, থাকো সবাই।